নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাই কিন্তু আপনাদের একটা আমি পদ্ধতি শেখাবো, আপনাদের একটা স্কিল বলতে পারেন শেখাবো, আপনাদের একটা ট্রিক্স বলবো, ঠিক আছে? এই স্কিলটা শেখার পরে কিন্তু আপনারা যদি রিটায়ার হয়ে নেন, মানে যারা একটু ধরুন ওল্ড এজ আছেন, যারা রিটায়ার হয়ে গেছেন, ঠিক আছে, তারা তাদের টাকাটাকে সেভ করতে চাইছেন, তো এই স্কিলটা কিন্তু একদম পারফেক্ট হবে। যারা একদম শেয়ার মার্কেটে নতুন আসছেন, ঠিক আছে, বা ধরুন একদম রিটায়ারমেন্ট হয়ে গেছে, এবার ভাবছেন যে আপনার টাকাটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন শেয়ার মার্কেট থেকে, তো তাদের জন্য কিন্তু একদম বেস্ট হতে চলেছে। ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট ভিডিও হবে। আপনাদের এমন একটা ট্রিক্স শেখাবো, আপনাদের এমন একটা উপায় শেখাবো, আপনাদের এমন একটা ফর্মুলা শেখাবো, যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের প্রফিট হবেই হবে, এটা মানে গ্যারেন্টি। ঠিক আছে, মানে এবার সেটা প্রপার আমি বোঝাবো, কখন কি চেক করবেন না করবেন, কখন কিভাবে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, সব কিছু আমি শেখাবো। এমন একটা সময় আসবে দেখবেন, মানে তখন দেখবেন মানে ডেলি কিন্তু আপনার প্রফিট হবে, মানে ডেলি ইনকাম হবে আপনার। ঠিক আছে, যদি এইভাবে আর কি প্রপার যদি আপনি কাজটা করতে পারেন, তো কীভাবে কী করবেন না করবেন সব কিছু আমি ডিটেলসে বলবো। তো যদি মানে কতদূর কি বলতে পারবো জানি না, কতদূর কি শেখাতে পারবো আমি জানি না। তো আপনাদেরকে প্রপার আর কি নতুন আর কি একটা স্কিল শেখাবো। তো সেটার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একদম দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। তো শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এবার আমি আপনাদের একটা ম্যাক্সিমামের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। ঠিক আছে, কার দেখাচ্ছি? নিফটি 50 ম্যাক্সিমাম আপনাদের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। এবার এই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে আপনি কি দেখতে পাচ্ছেন, শেয়ারটা যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রপার আর কি প্রফিট দিয়ে গেছে, শেয়ারটা কিন্তু ক্রমশ উপরের দিকেই যাচ্ছে। মানে কি? মানে হচ্ছে নিফটি 50-র মধ্যে কি আছে, ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে টপ 50টা কোম্পানি নিয়ে কিন্তু এই একটা আর কি আপনার তৈরি হয়। ঠিক আছে, ইন্ডেক্স তৈরি হয়। এবার এই ইন্ডেক্সগুলোতে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনি ইন্ডিয়ার মধ্যে প্রথম 50টা টপ 50টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন। এবার দেখুন, আপনি তো নিফটি 50-তে নর্মাল এরকমভাবে ইনভেস্ট করতে পারবেন না। কোনো ইন্ডেক্স আপনি এরকম নর্মাল ইনভেস্ট করতে পারবেন না। হয় আপনাকে মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে ইটিএফ দ্বারা কিন্তু ইনভেস্ট করতে হবে। তো আমি আজকে ইটিএফ নিয়ে কমিউনিকেশন করবো। ঠিক আছে, আমি আজকে ইটিএফ নিয়ে কথা বলবো। আমাকে বহুদিন আগে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে ইটিএফ নিয়ে একটা ভিডিও দিতে, তো আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আজকে আমি তাদের জন্য সেই ভিডিওটা দিচ্ছি, তার মানে যারা আর কি প্রপার আর কি একদম সেফ ইনভেস্টমেন্ট, একদম সেফ ইনভেস্টমেন্ট করে কীভাবে আপনার টাকাটাকে প্রপার প্রফিট করবেন প্রথমত, দ্বিতীয়ত আপনি মানে ওই যে বললাম একটা সময় যাবে, মোটামুটি ধরুন যবে ইনভেস্ট করবেন মোটামুটি তার থেকে 7 বছর 10 বছর পর থেকে আপনার কিন্তু ডেলি একটা ইনকাম চলে আসবে। ঠিক আছে, তো সেই রকমই আমি আপনাদের একটা পদ্ধতি শেখাবো, কীভাবে কী করা যাবে না করা যাবে চেষ্টা করব। তো নিফটি 50 বলুন, ব্যাংক নিফটি বলুন, নিফটি আইটি বলুন, গোল্ডের বলুন, ঠিক আছে, সোনাতে, তো এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব কটাতে আপনারা ইনভেস্ট করতে পারবেন কিন্তু ডাইরেক্ট ইটিএফ এর মাধ্যমে অথবা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো ইটিএফ এর যে আপনারা দেখবেন ব্যাপারটা, যে ইটিএফ কিন্তু এরকম গ্রাফগুলো দেখবেন, ইটিএফগুলো প্রপার এরকম কিন্তু ওপরের দিকে যাচ্ছে, সব কটা ইটিএফই, বেশিরভাগ ইটিএফই। এবার ইটিএফে কিন্তু যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা সেফ থাকবে। কেন কি? যদি নিফটি 50 ওপরের দিকে যায় তাহলে কিন্তু ইটিএফগুলো, মানে নিফটি 50 যে ইটিএফ আছে, তাহলে সেই ইটিএফটাও কিন্তু ওপরের দিকে যাবে। অ্যাকচুয়ালি ইটিএফ মানে হচ্ছে জুনিয়র বীজ টাইপের, আপনি বলতে পারেন বীজ বলতে মানে বীজ বলে বলা হয়, BEES। ঠিক আছে, তো এগুলো মানে কি? এটা মানে হচ্ছে বেসিক্যালি ধরুন নিফটি 50-র যে আর কি ইন্ডেক্সটা আছে, এটা একটা জুনিয়র ভার্সন বলতে পারেন। ঠিক আছে, তো জুনিয়র ভার্সন হচ্ছে এই ইটিএফ। তো ইটিএফগুলোতে কীভাবে ইনভেস্ট করবেন আমি কিন্তু আপনাদের যে প্রপার আর কি A to Z ডিটেলসে বলবো, কখন কীভাবে চেক করবেন কোন শেয়ারটাতে ইনভেস্ট করা যাবে, এবার তাহলে আপনার প্রফিটটা বেশি ভালো হবে, মানে কোন শেয়ার বলতে কোন ইটিএফটাতে, তাহলে মানে প্রপার আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবেন। এতদিন তো আপনাদের শেয়ার নিয়ে কথা বলেছি, স্টক নিয়ে কথা বলেছি, আজকে কথা বলবো ইটিএফ নিয়ে। ঠিক আছে, তো একদম এই ইটিএফ সম্পর্কে আমার এটা প্রথম ভিডিও, তো ভালো করে দেখুন, প্রপার দেখুন। একটা দারুণ একটা পদ্ধতি শেখাচ্ছি, যেটা কিন্তু আগে আপনারা হয়তো জানেন না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, আপনারা এর আগে এরকম পদ্ধতি জানেন না। ঠিক আছে, তো এই আমি আমার কাছে প্রথম দেখছেন, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, ওই জন্য দেখুন পুরো প্রপার আপনাদের পুরো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। ঠিক আছে, তো এরকম গুগল খুলবেন। ঠিক আছে, গুগলে খুলে এখানে ধরুন সার্চ করবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন NSE, স্পেস দিয়ে লিখবেন NSE ইন্ডিয়া ইটিএফ বলে সার্চ করবেন। ঠিক আছে, NSE ইন্ডিয়ার ইটিএফ এর যে ওয়েবসাইটটা আছে সেটা আমাদের খুলতে হবে। সার্চ করলাম, সার্চ করে এখানটায় দেখুন এই ইটিএফ ফার্স্ট ব্র্যাকেটে এখানে হচ্ছে ওয়েবসাইটটা এসে গেছে। তো এই ওয়েবসাইটটা আমরা খুলবো। ঠিক আছে,
তো ওয়েবসাইটটা খুলছে। প্রপার দেখুন, ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু একটুখানিও মানে স্কিপ করছি না, আপনাদের পুরো সবটুকু দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোথাও কোনো মিস না হয়, আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন, আপনারা যাতে প্রপার বুঝে কাজ করতে পারেন। কেন কি আমার একটাই মোটো, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে? তো আমি সেটাই চাই যাতে আপনাদের প্রপার প্রফিট হয়, ঠিক আছে? ওই কারণে আমি সম্পূর্ণ বাংলাতে আপনাদের জন্য ভিডিওগুলো আনি, ঠিক আছে? ওই জন্যই বলছি ভালো করে দেখার চেষ্টা করুন, ভালো করে বুঝুন। তো ওয়েবসাইটটা পুরোটা লোড নিয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন, দেখবেন এখানে সব আপনার ইটিএফগুলোর নাম আছে, ঠিক আছে? এই যে সিম্বল যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে এখানে একটা সিম্বল বলে অপশান আছে। তো সিম্বল এইগুলো হচ্ছে পুরো সব করে একটা ইটিএফ এর নাম, ঠিক আছে? এইগুলো দিয়ে আপনাকে সার্চ করতে হবে, আপনারা যে ডিম্যাট অ্যাকাউন্টে কাজ করেন, ঠিক আছে? এই নামগুলো লিখে কিন্তু আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে সার্চ করতে পারেন, ঠিক আছে? এবার যারা কি খালি ইটিএফ নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা কিন্তু খুব দারুণ হবে। আর যারা ধরুন স্টকে ইনভেস্ট করার পাশাপাশি সেখান থেকে একটা ইটিএফ এর ওপর একটা ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্যও কিন্তু ভালো হবে। ওকে, তারা এবার যারা প্রপার আর কি শুধু ইটিএফ নিয়ে কাজ করবেন তারা তো একটা ওয়াচ লিস্ট মানে বা উইশ লিস্ট যেটা বলবেন না কেন ওটা অ্যাড করে রাখবেন, এই শেয়ারের নাম করা, ঠিক আছে? তো আমি কিভাবে কি চেক করতে হবে, কখন কিভাবে ইনভেস্ট করতে হবে সব কিছু ডিটেলসে বলবো। তো ওই কারণেই বলে দিচ্ছি, ব্যাপারটা ভালো করে দেখুন আপনারা। তো এরকম আগে ওয়েবসাইটটা খুললাম, ওয়েবসাইটটা খুলে এখানে হচ্ছে যেটা বললাম যে ইটিএফ এর নাম যেগুলো আছে, এক মিনিট, সরি, আরেকবার আমি খুলে নেবো, একটু মিস হয়ে গেছে। তো এরকম করে আমি ইটিএফটা খুলে নিলাম। এবারে এই যে সিম্বল বলে যে ব্যাপারটা আছে, এই সিম্বলগুলোর নিচে যে নামগুলো আছে এইগুলো কিন্তু এক একটা ইটিএফ এর নাম, ঠিক আছে? এই দেখুন এখানে পিএসইউ ব্যাংকের ইটিএফ, পাশে দেখুন প্রপার লেখাও আছে, এই দেখুন এই পাশে কিন্তু প্রপার লেখা আছে কোথাকার কি ইটিএফ, ঠিক আছে? এই যে এই সিম্বলটা লিখে সার্চ করলে আপনি আইসিআইসিআই পোটেনশিয়াল নিফটি পিএসইউ ব্যাংকের ইটিএফ সম্পর্কে দেখবেন, ঠিক আছে? আপনি যদি এইটা এইচডিএফসি পিএসইউ বিকে বলে সার্চ করেন তাহলে এইচডিএফসি নিফটি পিএসইউ ব্যাংকের ইটিএফ এর ওপর আপনি কাজ করবেন, ঠিক আছে? তো এরকম প্রপার আর কি নামগুলো আপনারা দেখে নেবেন। সিম্বল বলে যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভলিউম বলে লেখা আছে, ঠিক আছে? এবার আপনারা যখন সার্চ করবেন মোবাইলে যখন দেখবেন, মোবাইলে হয়তো একটু ডান দিকে স্ক্রোল করতে হতে পারে, তো ডান দিকে একটুখানি সরিয়ে নেবেন, সরিয়ে দেখবেন একটা ভলিউম অপশন আছে, ঠিক আছে? এই ভলিউমটা যত বেশি হবে ততই কিন্তু সেই ইটিএফটা তো ভালো, মানে ভলিউম বেশি হলেই কিন্তু ইটিএফটা ভালো হবে। তো ভলিউমটা বেশি সেটা বুঝবো কী করে? এই ভলিউমে এই পাশের যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা আছে এইখানে হচ্ছে ট্যাপ করব, ঠিক আছে? এখানে একবার ট্যাপ করব, দিয়ে আমাকে নিচে মানে লোয়ের দিকে যেটা আছে লোটা আনতে হবে। দেখুন এটা হাইয়ের দিকে চলে গেছে, তো এটা আনলে হবে না, এটা লোয়ের দিকে আনতে হবে। তাহলে আবার আমি ট্যাপ করবো এই জায়গাটাতে, তো আবার ট্যাপ করলাম, ট্যাপ করার পরে দেখতে পাবো যে এখানে মোটামুটি এই যে লোয়ের জিনিসটা চলে গেছে, ঠিক আছে? যখন এই লোয়ের জিনিসটা আসবে মানে কি ওপরে বেশি থেকে আস্তে 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 একদম নিচে হচ্ছে কম আসবে, ঠিক আছে? বেশি থেকে কম সাজানো। তো যত ভলিউম বেশি থাকবে তত কিন্তু আমরা সেই ইটিএফগুলোতে প্রপার ভালোভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখুন, এবার ভালোর তো শেষ নেই, তাহলে কোথায় বুঝবো, কত দূর গিয়ে বুঝবো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখবেন যে এই ভলিউম, ঠিক আছে, যেই ইটিএফগুলোর এই যে ভলিউম আছে, ভলিউমগুলো 30,000-এর ওপরে যদি হয়, কত বললাম, ভালো করে লিখুন, একটা খাতা পেন নিন, খাতা পেন নিয়ে দরকার পড়লে প্রপার লিখে নিন। আর যদি ভিডিওটা একবার দেখে না বুঝতে পারেন তাহলে ভিডিওটা 2-3 বার দেখবেন, আশা করি বুঝে যাব। এই যে স্টেপগুলো আমি বলছি প্রপার আর কি খাতা পেন নিয়ে, খাতা পেন আর কি স্টেপগুলো প্রপার লিখুন, ঠিক আছে? যে কোনটার পর কোনটা করতে হবে, কিভাবে কি চেক করতে হবে, একের পর আমি পরপর বলে যাব, ঠিক আছে? পরপর কিন্তু লিখতে থাকুন। দেখুন আপনি ইটিএফ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, খুব ভালো কথা। এবার অনেকে কী করে, ইটিএফ এর টাকা সেফ, ঠিক আছে, এবার অনেকে না বুঝে যেখানে সেখানে ইনভেস্ট করে দেয়, তো যেটা আপনার প্রফিট হতে পারতো বেশি প্রফিটটা কিন্তু আপনার হবে না। তো ওই কারণেই আমি বলছি প্রপার আর কি জায়গা বুঝবেন কীভাবে, জায়গা বুঝে কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, সেই সব জিনিসগুলো কিন্তু আপনাদের আমি প্রপার দেখাচ্ছি, ঠিক আছে? আর কোনগুলো ইটিএফগুলো ভালো বুঝবেন কীভাবে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো কত দেখবে ওই ভলিউম দেখবো মোটামুটি 30,000-এর ওপরে যেগুলো ভলিউম থাকবে, এরকম মোটামুটি আপনারা উইশ লিস্টে আপনাদের 15 থেকে 20টা, ঠিক আছে? 15 থেকে 20টা আর কি ইটিএফ এর নাম আর কি আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? বারবার বললাম কী কী মানে কী কী প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ভলিউম 30,000-এর ওপরে দেখতে হবে, আর কতগুলো অ্যাড করবো, মোটামুটি 15 থেকে 20টা আর কি ইটিএফ এরকম করে অ্যাড করে রাখবো, ব্যাস। যে কটা বলছি সে কটাই, বেশি না, 15 থেকে 20টা। আপনি যদি ভাবেন যে আমি 30টা করবো, কোনো দরকার নেই, আপনি 15 থেকে 20টার ওপর কাজ করুন, দেখুন তারপর আপনার টাকাটা হয় কিনা, টাকা আপনি বের করতে পারছেন কিনা একদম প্রপার দেখুন, ঠিক আছে? তো কটাতে অ্যাড করবো, 15 থেকে 20টা, ওকে। তো 15 থেকে 20টা এবার এই যে সিম্বল হিসেবে অ্যাড করবো, ঠিক আছে? এই যে যেমন একটা সিলভার বিজ লেখা আছে, ঠিক আছে? এটা দেখুন পিভিটি ব্যাংক মানে প্রাইভেট ব্যাংকের আর কি ইটিএফ এটা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এই সিম্বলগুলো লিখে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে উইশ লিস্টে আমাদের অ্যাড করবো,
ঠিক আছে। এবার অ্যাড করে নেওয়ার পরে ওই ভলিউমটা চেক করবো, এরকম করে 20টা আমি সার্চ করে নিলাম, ঠিক আছে। এইবার 20টা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে CHNG, মানে তার আগে একটা পার্সেন্টেজ সিম্বল, মানে কত পার্সেন্ট ওপরে গেছে বা নিচে নেমেছে, এইটা কিন্তু এই সেকশনটা এই কলমটাতে দেখাবে আপনাকে, ঠিক আছে। তো এইখানে এবার ভালো করে বুঝুন যেটা বলছি, এবার ভালো করে শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে। এইবার এই যে সিএইচ মানে কত যে পার্সেন্ট আর কি চেঞ্জেস হয়েছে, এইখানে দেখবেন মোটামুটি রেড কালার, এই যে -2 থেকে 3% যখন আর কি দেখতে পারবেন যে চেঞ্জেস হয়েছে, সেই ইটিএফগুলো কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে। এবার সেটা কখন চেক করবেন, সেটা চেক করবেন মোটামুটি মার্কেট যখন মোটামুটি যা হওয়ার হয়ে যাবে, ভলাটিলিটি পুরো কমপ্লিট হয়ে যাবে, মার্কেট পুরো সেটেল ডাউন হবে, ঠিক আছে, মানে একদম শেষের দিকে, তখন কিন্তু এই জিনিসটা চেক করবেন। মানে মোটামুটি ধরতে পারেন আপনারা ওই 3:15-20 নাগাদ ধরুন চেক করছেন, ঠিক আছে। 3:15 বা 3:20 নাগাদ, বা 3:05-10, 15-20 না, 3:05-10 নাগাদ ধরুন চেক করছেন, ঠিক আছে। 3:05-10 নাগাদ আপনারা চেক করছেন এইটা, এরকম NSE ইন্ডিয়ার ইটিএফ বলে ওয়েবসাইটটা সার্চ করবেন, এই ইটিএফটা সার্চ করে এই নিচে আসবেন, নিচে এসে ভলিউমটা আগে করে নেবেন, করে মোটামুটি 3:05-10 আপনারা এটা চেক করবেন, কেন কি ততক্ষণে আর কি মার্কেট মোটামুটি সেটেল ডাউন হয়ে যাবে, যা উপরে যাওয়ার চলে গেছে, যা নিচে নামার নেমে গেছে ততক্ষণে, ঠিক আছে। তো একটু সময় তখনও আছে আমাদের ইনভেস্ট করার জন্য বা কেনার জন্য, তো সেই কারণে দিনটা মোটামুটি 5:10 আসবেন, 5:10 এসে এরকম করে চেক করবেন, চেক করে মোটামুটি দেখবেন এই যে CHNG যে পার্সেন্টেজ আছে, এখান থেকে খুঁজবেন কোন ইটিএফটা 2 থেকে 3% নেগেটিভে গেছে, ঠিক আছে, পজিটিভ না কিন্তু নেগেটিভে গেছে, ঠিক আছে। কোন ইটিএফটা 2 থেকে 3% নেগেটিভে গেছে, যেটাতেই দেখবেন এরকম নেগেটিভে গেছে, সেইটাতে কিন্তু একটা ইনভেস্ট করবেন। কত টাকা ইনভেস্ট করবো এবার, মোটামুটি 1 থেকে 2 হাজার টাকা আপনারা ইনভেস্ট করবেন। বারবার বলছি, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন, একবারে আপনি পুরোটা ঢেলে দিলেন আপনি কখনোই করবেন না। ধরুন আপনি 10 লাখ টাকা নিয়ে এসছেন যে খালি ইটিএফে কাজ করব, ঠিক আছে, আপনার ব্যালেন্স হচ্ছে 10 লাখ টাকা। এবার এই 10 লাখ টাকাটাকে এরকমভাবে ভাগ করতে হবে, ধরুন আপনি তখন সেক্ষেত্রে 2 হাজার টাকা ইনভেস্ট করবেন, এক একটা ইটিএফে আপনি 2 হাজার করে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো এবার ইনভেস্ট করবেন কিভাবে, এবার সেইটা ক্রাইটেরিয়া বলে দিলাম, ভলিউম প্রথমে 30,000-এর ওপরে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে CHNG, ঠিক আছে, এই যে পার্সেন্টেজটা, এটা মোটামুটি 2 থেকে 3% মাইনাসে থাকতে হবে, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন। প্রত্যেক দিন দেখবেন এই জিনিসটা পাবেন না, প্রত্যেক দিন কিন্তু -2 থেকে 3% যাবে না। তো যখন যাবে না তখন ইনভেস্ট করবো না, ভালো করে বুঝুন, যখন যাবে না, না গেলে ইনভেস্ট করবো না তাও ভালো, কিন্তু এই যখন এই যে উপরের দিকে আছে বলে এখন ইনভেস্ট করে দিতে হবে আমার, এই যে এইসব জায়গাগুলোতে এখন ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু একদম করবেন না। এটা দেখুন একদিন মোটামুটি এই যে 1.24% কিন্তু নেগেটিভে গেছে, এটা যদি 2 থেকে 4% নেগেটিভে যেত তাহলে কিন্তু এটাতে আজকে ইনভেস্ট করা যেত, ঠিক আছে। তো মোটামুটি এটাই ভালো করে চেক করবেন, এই জিনিসগুলো চেক করে নেবেন। এবার ওই যে বললাম 2 হাজার টাকা করে, ধরুন আজকে আপনি একটা মোটামুটি পেলেন 2% থেকে 3% নিচে আছে, আপনি 2 হাজার টাকা ইনভেস্ট করলেন, 1 থেকে 2 হাজার টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে, আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী বুঝে। 2 হাজার টাকার বেশি কিন্তু একদম ইনভেস্ট করবেন না, বারবার বলছি, ভালো করে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলার চেষ্টা করছি যাতে আপনাদের কোথাও আটকে না যায়, না হলে কিন্তু আপনার এই প্রপার স্কিলটা কিন্তু আপনাদের কেউ শেখাবে না, ঠিক আছে। এভাবে কিন্তু হাতে ধরে ধরে আপনি কোথাও আদার্স কোথাও পাবেন না কিন্তু। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সবসময় আপনাদের পাশে থাকে, ওই কারণে কিন্তু একদম হাতে ধরে বোঝানোর শেখানোর চেষ্টা করছে। তো প্রপার বুঝুন, ভালো করে দেখার চেষ্টা করুন, ঠিক আছে। তো এটা মোটামুটি যদি 2% নিচে নামতো তাহলে এইটাতে গিয়ে আমি 2 হাজার টাকা ইনভেস্ট করতাম, ঠিক আছে। আজকে ধরুন ইনভেস্ট করে দিলাম, ব্যাস, এবার ছেড়ে দিলাম। আবার আগামীকাল দেখলাম কি একটা মোটামুটি 2 থেকে 3% নেগেটিভে আছে, যদি না থাকলেও ছেড়ে দেবো, ইনভেস্ট করবোই না। আবার পরের দিন গিয়ে আবার পেলাম, আবার সেটাতে 2 হাজার টাকা ইনভেস্ট করলাম, ঠিক আছে। এরকম ইনভেস্ট করতে করতে মোটামুটি আপনি যে 15 থেকে 20টা আর কি সেট করে রেখেছেন, ঠিক আছে, তো এইগুলোর মধ্যে মোটামুটি যখনই দেখবেন আপনার টাকাটা পুরো ইনভেস্ট করা হয়ে গেল, ব্যাস, এইবার কি করবেন, এইবার হচ্ছে আপনাকে বিক্রি করতে হবে। এবার ধরুন মোটামুটি এক একটা ইটিএফ থেকে মোটামুটি, এবার ইটিএফ কিন্তু ক্রমশ এরকমই যাবে, ঠিক আছে। বেশিরভাগ ইটিএফ কিন্তু যেগুলোতে আপনারা ইনভেস্ট করবেন, যেগুলোর ভলিউম আমি দেখতে বললাম মোটামুটি 30,000-এর ওপরে, এই কারণে দেখতে বললাম, ঠিক আছে, যেগুলো কিন্তু উপরের দিকে যাবে, 30,000-এর যে কটা ভলিউম উপরে আছে সব কটা কিন্তু উপরের দিকে যাবেই যাবে, ঠিক আছে। এটা অনেক দিন অ্যানালিসিস করার পরে বা রিসার্চ করার পরে কিন্তু আমি বলছি আপনাকে, আমি এমনই বলছি না, পুরো প্রপার আর কি ভেরিফাই করে তারপরে আপনাদের আমি বলছি, ঠিক আছে। তো যেগুলো আর কি ওপরে যাবে সেগুলোই কিন্তু বলছি আমি। তো এরকম দেখবেন মোটামুটি ওই ইটিএফগুলো ওপরে যাবে। এবার একটা ভালো মোটামুটি যদি প্রফিট ধরুন হয়ে যাচ্ছে আপনার, তাহলে কী করবেন, আপনি অল্প 50% শেয়ার সেখান থেকে বা 50% ইটিএফ সেখান থেকে সেল করে দেবেন, বিক্রি করে দেবেন, ঠিক আছে। আবার যে বিক্রি করে যে টাকাটা আসলো, ওই টাকাটা গিয়ে আবার আপনি গিয়ে একটা ইটিএফে আবার এরকম দেখবেন মোটামুটি 2% কারেকশন হয়েছে, 2% 2 থেকে 3% নেমেছে, সেখানে গিয়ে আবার ইনভেস্ট করবেন, ঠিক আছে।
এরকম করতে থাকুন। আমি আপনাদের গ্যারেন্টি দিলাম একটা সময় আপনার ডেলি ইনকাম আসবে, খালি ইটিএফ করে ডেলি ইনকাম আসবে, ঠিক আছে। আর এটা পুরো রিস্ক ফ্রি। কেন কেন এটা বললাম, রিটায়ারমেন্টের কথা প্রথমে কেন বললাম, রিটায়ারমেন্ট যাদের ধরুন হয়ে গেছে, তাদের কিছু কিছু পার্সন আছে, তারা এবার সেফ ইনভেস্টমেন্ট চায়। কারণ কি, তাদের রিটায়ারমেন্টের যে টাকাটা সেটা যাতে জলে না চলে যায়, তো সেই কারণে সেফ ইনভেস্টমেন্ট চাই। তো সেফ ইনভেস্টমেন্ট কিন্তু একদম ইটিএফ, মানে কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। ইটিএফগুলো যেভাবে বললাম এরকম ভেরিফাই করুন। আমি এটাও বলে দিলাম যে প্রতিদিন কিন্তু আপনারা ওরকম কারেকশন দেখবেন না, 2 থেকে 3% কারেকশন প্রত্যেকদিন দেখবেন না। তো সেদিন কিন্তু ইনভেস্ট করার কোনো দরকার নেই। যেভাবে বলছি একটু করার চেষ্টা করুন। আর যারা ইটিএফ নিয়ে করেন অলরেডি, তারা কমেন্টে গিয়ে বলবেন ব্যাপারটা যে ঠিকঠাক বলছি না ভুল বলছি, ঠিক আছে, তারা বুঝতে পারবেন। তো এটাই বেসিক্যালি আমি বলার চেষ্টা করছি যে প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন, আপনার টাকা সেফ, ঠিক আছে। এবার আমি যদি নিচের দিকে যাই একদম, ঠিক আছে, এই দেখুন এখানে কিন্তু মোটামুটি 30,000-এর কমেও আছে। এই দেখুন, দেখেছেন, এই দেখুন 30,000-এর কমেও কিন্তু ইটিএফগুলো আছে। এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, এগুলো দেখবোই না। 30,000-এর ওপরে মোটামুটি যে ইটিএফগুলো আছে, এই 28, 29, এই যে 32, এবার এর ওপরে যে ইটিএফগুলো আছে, এই ইটিএফগুলো কিন্তু 1 মিনিট, এই যে এর উপরে যে ইটিএফগুলো আছে, এগুলো কিন্তু এগুলো নিয়ে আমরা কাজ করবো। এবার আপনিও যে উইশ লিস্টে, মানে আপনার উইশ লিস্টে অ্যাড করে রাখুন, বা আপনি একটা খাতা পেনে নোট করে রাখুন। কী নাম দিয়ে নোট করবেন, কোন নামগুলো দিয়ে, যে সিম্বল যে নোটগুলো আছে, এই সিম্বল যেগুলোতে আছে এই নামগুলোতে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। এই সিম্বল বলে এই লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনাদের ডিমার্ট অ্যাকাউন্টে, যে কোনো ডিমার্ট অ্যাকাউন্টে। এই ক্ষেত্রে আপনারা ধানে কাজ করতে পারেন, ব্রোকারেজ খুব একটা মানে ধানে লাগে না ব্রোকারেজ, ঠিক আছে। এই ইটিএফে কাজ করতে গেলে কোনো ব্রোকারেজ লাগবে না। আমি পার্সোনালি ধানে কাজ করি, ওই কারণে বললাম। আমি ডিসক্রিপশানে কিন্তু ধানের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। যে ব্রোকারের মানে ধান যে ব্রোকার আছে, সেই ব্রোকারের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আপনারা ওখান থেকে ধানে একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন ইটিএফে কাজ করার জন্য, ওকে। এমনি আদার শেয়ারে কাজ করার জন্য খুলতে পারেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পারবেন এলটিপি, মানে লাস্ট টাইম প্রাইস কত আছে, কত ছিল, ঠিক আছে। এখান থেকে সেটা আপনারা চেক করতে পারবেন, ওকে। তো এরকম করে মোটামুটি 15 থেকে 20টা আর কি আপনারা অ্যাড করবেন। 15 থেকে 20টা অ্যাড করার পরে এখান থেকে এই ভলিউমটা এরকম ডাউন করে নেবেন, ঠিক আছে। ডাউন করে নিয়ে এই পার্সেন্টেজ যে সিএইচএনজি যেটা আছে, এটা মোটামুটি খুঁজবেন কোথায় এরকম 2 থেকে 3% নেগেটিভে আছে। যখন নেগেটিভে আছে তখন গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আর যদি দাম কত আছে জানতে চান, এই এলটিপি এখানে সার্চ করে নেবেন, মানে কি লাস্ট টাইম প্রাইস। এই লাস্ট টাইম প্রাইসটা এখানে দেখে নেবেন কত দাম আছে, আর কোন ইটিএফটার নাম কি, ইটিএফটার নাম হচ্ছে এইখানটায় সিম্বলটাই দেখে নেবেন হচ্ছে ইটিএফের নাম কি। বলতে পারলাম, ক্লিয়ার হলো। তো এইটাই বেসিক্যালি ইটিএফ সম্পর্কে আমি একদম ডিটেলসে বললাম যে কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। ইটিএফ কিন্তু একদম সেফ ইনভেস্টমেন্ট। বারবার আপনাদের একটাই কথা বলছি, ইটিএফে কিন্তু বেশিরভাগ ইটিএফে কিন্তু টেনশন কম। যেগুলো মোটামুটি 30,000-এর ওপরে ভলিউম আছে, 30K-এর ওপরে ভলিউম আছে, সেগুলোর কিন্তু দেখবেন আপনারা যদি ম্যাক্সিমামে দেখেন, তাহলে কিন্তু ইটিএফগুলোর গ্রাফ কিন্তু এরকম আছে, ঠিক আছে। তো ওই কারণে আপনাদের সেফ যাতে ইনভেস্টর, দেখুন 30,000-এর নিচেও তো অনেক ইটিএফ আছে, তো সেগুলোর নামও আপনাদের আমি বলতে পারতাম, কিন্তু কেন বললাম না, কেন কি সেগুলো কিন্তু গ্যারেন্টি নেই কোনো, ঠিক আছে। তো ওই কারণেই আপনাদের আমি প্রপার আর কি গাইড করার চেষ্টা করলাম। এই জিনিসগুলো চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে এই সিম্বলের নামগুলো দিয়ে সার্চ করবেন, সার্চ করে গিয়ে তারপরে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, ঠিক আছে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আরেকবার আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিন, ভালো করে বুঝুন, ঠিক আছে। ওকে, প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এনএসই ইন্ডিয়া, ঠিক আছে, এনএসই ইন্ডিয়া ইটিএফ বলে সার্চ করব। সার্চ করলে এরকম একটা লিস্ট পেয়ে যাবো আমরা। লিস্টে আসার পর এইখানে মোটামুটি ভলিউম, এই যে ভলিউম লেখা আছে, এই ভলিউমটাই নিচে করে নেবো। প্রথমে এরকম থাকবে, এই ওপরের নিচে দুটো থাকবে, তো এই অ্যারোতে ট্যাপ করে এরকম নিচে করে নেবো প্রথমে, ঠিক আছে। নিচে করার পরে এখান থেকে আমরা এই ভলিউম এখানে দেখবো, মোটামুটি খুঁজবো 30,000-এর ওপরে যে ভলিউম আছে সেই কটা ইটিএফকে খুঁজবো। 30,000-এর ওপরে ভলিউম আছে, ঠিক আছে। এরকম মোটামুটি 15 থেকে 20টা ইটিএফ আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে সেটা আলাদা জায়গায় লিখে রাখবো। সেটা আপনাদের উইশ লিস্টে অ্যাড করুন বা খাতা পেনে লিখুন, ঠিক আছে, ওটা লিখে রাখবো। এবার কী নামে লিখবো, এই সিম্বল আছে, এই সিম্বলের নামগুলো দিয়ে কিন্তু আমরা ওখানে লিখবো, হয়ে গেল। তো এইটা দেখার পরে এইবার হচ্ছে ইনভেস্টমেন্ট কখন করব ইনভেস্টমেন্ট করব 3 PM এর পর, 3টে 5-10 নাগাদ, ঠিক আছে। 3 PM এর পরে গিয়ে আমরা এরকম করে চেক করব, ঠিক আছে। এই ওয়েবসাইটটা খুলে চেক করবো। এটা চেক করে কি দেখবো, এখানটায় পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ সিএইচএনজি যেটা আছে, মানে কত পার্সেন্ট ওপরে গেল বা কত পার্সেন্ট নিচে গেল ইটিএফটা একদিনে, এই জিনিসটা আমরা চেক করব। তো এইখানে কখন ইনভেস্ট করবো, যখন দেখবো সেটা -2 থেকে 3% হচ্ছে গেছে, ঠিক আছে। তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্ট করব। ওখানে গিয়ে কত টাকা ইনভেস্ট করব, আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী 1 থেকে 2,000 টাকা,
একদম লোভ করবেন না, 2000-এর বেশি ইনভেস্ট করার কোনো দরকার নেই। বোঝা গেল? ঠিক আছে, তো এরকম করে ইনভেস্ট করব, হয়ে গেল। এবার ইনভেস্ট করে এবার আপনার হোল্ড করবেন। ঠিক আছে, হোল্ড করে ওই যে বললাম, যখন দেখবেন মোটামুটি একটা ভালো প্রফিট করে নিয়েছেন, সেখানে 50% কী করবেন, ইটিএফ বিক্রি করে দেবেন। ঠিক আছে, 50% ইটিএফ বিক্রি করে 50% ওখানে রেখে দেবেন। এবার 50% যে ইটিএফ বিক্রি করলেন, এবার যে টাকাটা পেলেন আপনি, সেই টাকাটা গিয়ে কিন্তু আবার আপনি এখানে এরকম চেক করবেন, সিম্বলে এসে এরকম ভলিউম চেক করে এখানে পার্সেন্টেজ সিএইচএনজি চেক করবেন, চেঞ্জ এটা চেক করে আবার আপনি মোটামুটি ইনভেস্ট করবেন আবার। ঠিক আছে, এরকম করে আপনার যে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকাটাকে যদি আপনি নিয়ে আসেন, এটা আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী, আমি 10 লাখ টাকার একটা উদাহরণ দিলাম, আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই অনুযায়ী এরকম একটা চেক করবেন, সেটাকে কিন্তু মার্কেটে এরকম করে ইটিএফ এর মধ্যে রোলিং করতে পারে। ঠিক আছে, আর যারা ধরুন দুটোতেই কাজ করতে চাইছেন, মানে শেয়ার মার্কেট আর ইটিএফ দুটোতেই কাজ করতে চাইছেন, তাহলে আপনি 10 লাখ টাকা থেকে দুয়ে ভেঙে নিন, 5 লাখ ভেঙে নিন। ঠিক আছে, 5 লাখ শেয়ার মার্কেটে, 5 লাখ ইটিএফ এ ইনভেস্ট করুন। ঠিক আছে, সেম প্রসেসে, ইটিএফ এ সেম প্রসেসে। আর যদি আপনার কাছে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, তাহলে 50,000 আপনি ইটিএফ এ দেখুন, বাকি 50,000 আপনি শেয়ার মার্কেটে দেখুন। ঠিক আছে, যেইটুকু আপনার ইনভেস্টমেন্ট থাকবে সেটার কিন্তু অর্ধেক অর্ধেক করে নেবেন। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি বললাম, ভালো করে বুঝবেন, ভালো করে করবেন। আর আমি আগের দিনও গতকালও একটা আর কি ডিসক্লাইমার দিয়েছিলাম, কি আপনারা কিন্তু যখন এই ইনভেস্ট করবেন না, আপনাদের যে টাকা থেকে আপনারা ভাবছেন যে সেভিংস করবেন, সেই টাকা দিয়ে কিন্তু শেয়ার মার্কেটে সবসময় ইনভেস্ট করবেন, কারোর থেকে ধার করে, লোন নিয়ে, এসবভাবে কিন্তু ইনভেস্ট করবেন না। ঠিক আছে, দরকার পড়লে আপনার ইনভেস্ট এখন করতে হবে না, যখন আপনার কাছে টাকা আসবে তখন তো মার্কেট পালিয়ে যাবে না, বা তখন আপনি দামটা পাবেন না। ঠিক আছে, সেরকমও কিন্তু না, আপনার কিন্তু স্টকটাও থাকবে, স্টকটাও পালিয়ে যাবে না। তাহলে আপনি দরকার পড়লে তখন গিয়ে ইনভেস্ট করবেন, যখন আপনার কাছে টাকা আসবে। যখন আপনার কাছে নিজস্ব টাকা নেই, মানে সেভিংসের টাকা, আপনি ধরুন মোটামুটি আপনার হাত মানে যেটুকু মাসে খরচা হয়, খরচা হওয়ার পরে একটা টাকা আপনি সেভিংস করলেন, সেই টাকাটা গিয়ে কিন্তু আপনি শেয়ার মার্কেটে নিয়ে আসুন, তারপরে গিয়ে ইনভেস্ট করুন। কারোর থেকে ধার করে এইগুলো কিন্তু খবরদার করবেন না। আমি মানে সবসময় আপনাদের গাইড করার চেষ্টা করি, আপনাদের বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করি বলেই কিন্তু আপনাদের এই জিনিসটা বলে দিলাম একবার। ঠিক আছে, গতকালও বলেছি, আজকেও বলে দিলাম। ঠিক আছে, তো আশা করি ইটিএফ নিয়ে মোটামুটি যদি কোনো মানে কনফিউশন থাকে, আমি ক্লিয়ার করে দিলাম। আমি নেক্সট যদি পারি আমি মোটামুটি 3-4টে ভালো ইটিএফ নিয়ে আসবো, কেন সেগুলো ভালো ইটিএফ, কীভাবে ইনভেস্ট করছে, সেগুলো কিন্তু সব আমি দেখাবো। ঠিক আছে, তার আগে আমি এটা দেখিয়ে দিলাম, আপনারা নিজেরাও কিন্তু এটা রিসার্চ করতে পারেন। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি বলেছি, একটা প্রমাণ দেবো। কী প্রমাণ? যে রিভার্স মানে রাইট কোম্পানি থেকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে যে প্রফিট হয়, গ্যারেন্টি যে প্রফিট হয়, শিওর প্রফিট, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলেছি, প্রমাণ দেবো। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, তারা দেখুন ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক আছে, আপনার টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে প্রথমে লগ ইন করবেন আপনার ফোন নাম্বার দিয়ে, তারপরে এই ভিডিও দেখুন, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তো লিঙ্কে ট্যাপ করে গিয়ে জয়েন করে নিন। ঠিক আছে, তারা সরাসরি কথা বলতে চান আমার সাথে, ফেসবুকে পেজও আছে, ফেসবুক পেজে লাইক করে ফলো করে আপনারা কিন্তু ওখানে আমাকে মেসেজও করতে পারেন। ওকে, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে খবর পৌঁছে যায়। ওকে, আর যদি কিছু একটু শিখতে পারেন, যদি ভিডিওটা একটু ভালো লেগে যায়, তাহলে একটু লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ঠিক আছে, কেন কি আপনি যদি শিখতে পারেন, তাহলে আর 10টা মানুষকে একটা শেখার সুযোগ করে দিন, যাতে তারাও শিখতে পারে সঠিক পদ্ধতিতে, যাতে তারা শেয়ার মার্কেট থেকে টাকা করতে পারে। ঠিক আছে, আমার এটাই জাস্ট মোটিভ। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।